হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ মজার একটি সন্ধ্যার নাস্তা বানাবো। সন্ধ্যার নাস্তা বানানোর জন্য আমি মিষ্টি কুমড়া এরকম করে চিকন করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো মুসুরের ডাল। মুসুরের ডাল আমি ৩ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। মুসুর ডালের মধ্যে এখন আমি দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া আর কাঁচামরিচ। কাঁচামরিচ আমি এরকম করে ছোটো করে কেটে দিয়েছি। আর দিয়ে দিব রসুন। রসুন আমি ছেঁচে তারপরে দিয়েছি। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া। আর দিয়ে দিব ১ চিমটি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া কিন্তু অবশ্যই দিতে হবে। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। মুসুরের ডাল আমি পাটায় বেটে দিয়েছি। মুসুরের ডাল একদম মিহিন করে বাটা যাবে না, ডাল ডাল থাকবে, এরকম করে বেটে নিতে হবে, তাহলে বড়াটা খেতে ভালো লাগবে। এই বড়ার মধ্যে কোনো আদা বাটা দেওয়া যাবে না। এই বড়ার মধ্যে আমি অল্প করে চাউলের গুঁড়া দিয়েছি, বেশি না, ১ মুঠ চাউলের গুঁড়া দিয়েছি, আতপ চাউলের গুঁড়া। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন যদি চাউলের গুঁড়া না থাকে। চাউলের গুঁড়া দিলে একটু বেশি মুচমুচে হয়। আমি যখন চাউলের গুঁড়াটা দিয়েছি তখন ক্যামেরাটা অফ ছিল, তাই আমি দেখাতে পারি নাই। প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি এক এক করে সব কয়টা বড়া দিয়ে দিব। বেশি করে কিন্তু চাউলের গুঁড়া দেওয়া যাবে না, অল্প করে চাউলের গুঁড়া দিবেন। আমি যে মুসুরের ডালের মধ্যে চাউলের গুঁড়া দিয়ে মেখেছি, তারপরে দেখেন মুসুরের ডাল কিন্তু পাতলাই দেখা যাচ্ছে। এই বড়ার মধ্যে অবশ্যই কিন্তু ১ চিমটি গরম মশলার গুঁড়া দিতে হবে, তাহলে সেনি বড়াটা খেয়ে খুব মজা পাবেন। বড়ার এক পাশে হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আমি এই মিষ্টি কুমড়ার বড়াটা যখন ভেজে নামিয়ে নিয়েছি, তখনকাই আমার ছেলেকে কোরআন পড়ানোর জন্য এক ম্যাডাম আসে, তখন সে আসলো। আমি চা নাস্তার সাথে তাকে কয়েকটা বড়া দিয়েছি। সেই ম্যাডামে বড়া খেয়ে আমার কিচেনে আসছে, আপু কী করে এই বড়াটা বানালেন সেই রেসিপিটা আমাকে বলেন। ছোট ছোট ছেলেমেয়েরা যদি সবজি না খেতে চায় তাহলে এরকম করে বানিয়ে দিবেন, দেখবেন যে প্লেটের বড়াগুলো এক নিমিষে শেষ হয়ে গেছে। আমার বাচ্চাদের আমি ঠিক এরকম করে সবজি খাওয়ানোর চেষ্টা করি, খুব মজা করে খায়। আর এই মিষ্টি কুমড়ার বড়া বানানো একদম সহজ, আর খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায়। একদম ডুবো তেলে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু এই বড়াটা খেতে বেশি ভালো লাগবে না। অল্প তেলের মধ্যে ভেজে নামিয়ে নেবেন, দেখবেন যে ভিতরে অনেক নরম হবে আর উপরে অনেকটা মুচমুচে থাকবে, খেতে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।